সরকার দেবে 15,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে সরকার 15,000 টাকা স্কলারশিপ দেবে। ছেলে মেয়েদের স্কুলের স্কলারশিপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্কলারশিপ শুরু হয়ে গেছে। এবং এই সরকার আসাতে কোন কোন ক্লাসের এই স্কলারশিপ টাকা পাবেন, যে ছেলে মেয়েদের আপনাদের পরিবারের যে ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করেছে ক্লাস 1 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তারা কোন কোন ক্লাসে টাকা পাবেন এবং কোন কোন ক্লাসের এই স্কলারশিপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কত নম্বর লাগবে, পার্সেন্টেজ, তাহলে আপনি এলিজিবল হবেন এবং কত টাকা করে সরকার দেবে, এই ভিডিওটিতে সম্পূর্ণ বলে দেব। এবং স্কলারশিপের লাস্ট ডেট কবে সেটা বলে দেবো। যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য মেরিট কামস স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। ক্লাস 11-এ যারা পড়াশোনা করছেন তাদের জন্য স্কলারশিপ শুরু হয়েছে। তবে ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করে পাশে থাকবেন। তাহলে এই ভিডিওর মূল বিষয় আমি প্রথমত বলে দিই। এটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, যেটা প্রি ম্যাট্রিক স্কলারশিপে যারা ক্লাস 9 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছেন রানিং অবস্থায়, তাদের দেওয়া যাবে 10,000 টাকা। অ্যানুয়াল বেনিফিট আপ টু 10,000 টাকা দেওয়া যাবে। এবং এর জন্য আপনাকে কি এলিজিবিলিটিতে লাগবে সেটা বলে দিচ্ছি। মিনিমাম 50% মার্কস, মিনিমাম কি লাগবে, 50% মার্কস লাগবে। এবং অ্যানুয়াল ইনকাম আপনার 1 লাখের নিচে হতে হবে। হ্যাঁ, অ্যানুয়াল ইনকাম 1 লাখ এবং 50% পার্সেন্টেজ থাকলে আপনারা অ্যানুয়াল একটা বছরে 10,000 টাকা পাবেন ক্লাস 9 থেকে 10 পর্যন্ত। তারপরে একে একে সব ক্লাসেরই বলবো এবং কোন কোন ক্লাসে আপনি টাকা পাবেন না সেটাও আমি উল্লেখ করে দেবো। তাহলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে, যারা ক্লাস 11 থেকে পিএইচডি লেভেল, ক্লাস 11 থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ক্লাস 11 থেকে পিএইচডি লেভেল যারা পড়াশোনা করছেন এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্স নিয়ে, তারা সরকার দেবে 15,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে সরকার 15,000 টাকা স্কলারশিপ দেবে। তবে তার জন্য এলিজিবল লাগবে, কি লাগবে, কত পার্সেন্ট লাগবে এবং এটা লাস্ট ডেট কবে, সব এই ভিডিওর শেষে আমি বলে দেব। তবে ভিডিওটি দেখতে থাকুন। এর এলিজিবলের জন্য 50% মার্কস লাগবে এবং ফ্যামিলির ইনকাম লাগবে 2 lakhs, মানে 2 lakhs এর নিচে থাকা লাগবে। এবং মেরিট কামস মেন্স স্কলারশিপ, এটা কাদের জন্য, এটা হচ্ছে যারা অ্যাওয়ার্ড টু মাইনরিটি স্টুডেন্টস পার্সিং প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্স অ্যাট গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল। যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল কোনো বোর্ড থেকে কিংবা কোনো ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যারা পড়াশোনা করছেন, তারা মেরিট কাম মিন্স স্কলারশিপ করতে পারবেন। এর জন্য কত টাকা সরকার দেবে, এর জন্য সরকার আপনাকে এককালীন 50% নাম্বার লাগবে, তাহলে আপনি এলিজিবল ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং ফ্যামিলি ইনকাম 2.5 লাখের নিচে লাগবে, তাহলে এর জন্য আপনি এককালীন পাবেন 30,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই 30,000 টাকা আপনার ছেলে মেয়ে যদি 50% নিয়ে পড়াশোনা করে পাস করে, তাহলে এই সরকার আপনাকে দিতে চাইছে। তারপরে এটা আর একটা ব্যাড নিউজ আপনাদের সামনে বলি, যে আগে সরকার কি করতো, আগে সরকার ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে প্রাইমারি স্কুলে কিংবা আপার প্রাইমারি স্কুলে যে স্টুডেন্টদের একটা স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপটাকে কী করেছে, এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরোপুরি করে বন্ধ করে দিয়েছে। এরপরে দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কামস স্কলারশিপ। এটা স্বামী বিবেকানন্দ মেরিট কামস স্কলারশিপ ফর মাইনরিটি, এটা মাইনরিটিদের জন্য। আপনারা কে কে এলিজিবল আছেন এবং কত পার্সেন্ট লাগবে এবং কত টাকা আপনি পাবেন, আমি এই ভিডিওটিতে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনার ক্লাস 11 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন, হ্যাঁ ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনারা যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়ছেন, পলিটেকনিক, ডিপ্লোমা ইন ফার্মেসি, বিএড এবং ডিএলএড এর জন্য, এটার জন্য আপনার 2.5 লাখ টাকা ফ্যামিলি ইনকাম লাগবে এবং 60% হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল 53%। আপনার এইচএসে 60% নাম্বার নিয়ে পাস করতে হবে এবং আপনার গ্র্যাজুয়েশনে 53 নাম্বার নিয়ে পাস করতে হবে এবং অনার্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলে 55% নিয়ে পাস করতে হবে। তাহলে এটি আপনি পাবেন 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকা দেবে এই
এলিজিবল ক্রাইটেরিয়া থাকলে। তবে এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় কি করবেন এবং কোথায় জমা করবেন সমস্ত ভিডিও আপনাকে সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। প্রথমে এলিজিবল স্টুডেন্টস আর টু অ্যাপ্লাই অনলাইন, এটাকে সর্বপ্রথমে যারা এলিজিবল হবেন তাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্টুডেন্ট মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ইনস্টিটিউশন মাস্ট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে তারা পড়াশোনা করতে হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক লাগবে। ওয়ান রেজিস্ট্রেশন ইজ অ্যালাউ ফর অ্যাক্টিভ ব্যাংক, আপনার একটা রেজিস্ট্রেশনে একটা ব্যাংক অ্যাকাউন্টই লাগবে এবং মোবাইল নাম্বার একটা লাগবে। তবে মিনিমাম 50% মার্কস ফাইনাল এক্সামিনেশন এটা অবশ্যই লাগবে এবং আইএফসি কোড ব্যাংকের সমস্ত তথ্য লাগবে এবং অ্যাপ্লিকেশান করার পর লাস্ট ইয়ার যে অ্যাপ্লিকেশান আইডিটা আছে সেটাকে আপনি রিনিউয়াল করতে পারবেন, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন এবং ফ্রেশ হলে ফ্রেশ যদি হন তাহলে অ্যাপ্লাই করবেন এবং লাস্টে আপনি যেটা অনলাইন করেছেন কোনো সরকারি স্কলারশিপ যদি পেয়ে থাকেন তাহলে সেটাকে রিনিউয়াল করে নিলে হবে। তাহলে এরপরে এই সমস্ত তথ্যগুলো এবং আরেকটা তথ্য লাগবে যে আপনার যে ইনকামটা আপনি দেখাচ্ছেন সেই ইনকামটা আপনাকে তুলতে হবে। এটা বিডিও গ্যাজেট অফিসারের কাছে, বিডিও লেভেল গ্যাজেট অফিসারের কাছে আপনাকে এই ইনকাম সার্টিফিকেট তুলতে হবে। এটা লাস্ট ডেট এখন সেপ্টেম্বর মাস পর্যন্ত, এখন এই স্কলারশিপ শুরু হয়ে গিয়েছে। তবে ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, তবে সব ডিটেলস বলা হয়েছে। আপনাদের ছেলেমেয়েরা যদি কোনো স্কুলে কিংবা কোনো ক্লাসে যদি ভালো পার্সেন্টেজ নিয়ে পড়ে তাহলে আর দেরি করিয়েন না, অবশ্যই এই স্কলারশিপে অনলাইনে অ্যাপ্লাই করেন এবং এই নতুন সরকার যে স্কিম দিয়েছে সেটি নিয়ে আপনারা উপভুক্ত হন। আর ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এখন পর্যন্ত এই সমস্ত ছেলে মেয়েদের জন্য কোনো স্কলারশিপ এখন পর্যন্ত দিচ্ছে না, তাদের এখন বন্ধ রয়েছে। ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।